হ্যালো গাইস, আমি যদি বিসিবির সভাপতি বা কোনো সদস্য হতাম তাহলে আমি এদেরকে এরকম শাস্তি দিতাম। তুই হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারের ধ্বংসের মূল কারণ। তারা কি দেখে দল রাখছে রে? তারা কোন দেশ থেকে আনছে? ভাই আমি যে দেশ থেকে আহি আমার কি শাস্তি দিবেন তাড়াতাড়ি দিয়ে দেন ভাই, আমি আর পারতেছি না ভাই, বিসিবি থেকে জামগা ভাই। তারা আমি কি শাস্তি দিব আমি খালি দেখতে চাইছে। তুই সভাপতি না, তুই টাকা বিনিময়ে সব কি লোক নিয়োগ দিছিস? আমি টাকার জন্য এইসব লোক নিয়োগ দিছি। তুই টাকার জন্য এসব প্লেয়ার নিয়োগ দিছিস, তার আজকে দেখ শাস্তি কি দেই। তুই বাংলাদেশের ক্যাপ্টেন এসেছিস, তোর তো কোনো যোগ্যতা নাই, তা কিসের বিনিময়ে ক্যাপ্টেন দিছে? আমি 20 লাখ টাকার বিনিময়ে ক্যাপ্টেন হইছি। তাহলে তার 20 লাখ টাকার শাস্তি দেখ। তুই মাঝে মধ্যে ভালো খেলোস, মাঝে মধ্যে খারাপ খেলোস, কারণ কি? আমার যখন শোরুম বেশি উদ্বোধন করা হয় তখন আমি ভালো খেলাই, আর যে সংখ্যা উদ্বোধন করা হয় না এই সংখ্যা আমি খারাপ খেলাই। তুই শোরুম উদ্বোধন করছ না, একটা শাস্তি দেখ। কিরে ডাকম্যান, কত আর ডাক মারবি? তোর কি দেখে দলে নে? গত 3 ম্যাচে কত রান নিছে রে? 30 বল খেলে 12 রান নিছি। তোরে কি নিয়ে দলে রাখছ রে? তুই 30 বলে 12 রান নিছে, টেস্টেশন না দম ফেলছ। আমি ক্ষমতার জোরে রইছি। তোর ক্ষমতা আমি বাই করতেছি। তুই 20টা ম্যাচ খেলোস, 19টা ডাক মারোস। ভাই আমি সারাদিন ঘুমিয়ে থাকি তো, আমি এবার মাঠে ভালো খেলি, খাড়ে ভালো খেলি। তুই খাড়ে ভালো খেলাস না, তোর আজকে শাস্তি দেখ। আপনারা যদি বাংলাদেশের প্লেয়ারকে ভালো খেলাতে চান তাহলে এরকম শাস্তি দিলে তারা ঠিক ওই মাঠে ভালো খেলবে। তাদের শাস্তি না দেওয়ার কারণে আজকে তারা 6 বলে 1 ক্যাপ্টেন হয়ে 1 বলে 0 এর নাই কোনো খেলার সিস্টেম। ইউসের নাকি যে 3 ম্যাচে 2 ডাললো, 19 ডাললো, আর তো ব্যাটে দেওয়ার হার না, তাহলে একটা 30 রানে আছে, এনাকে মেনে নেওয়া যায়। তো তাদেরকে যদি ভালো খেলাতে দরকার হয় তাহলে এরকম শাস্তি দেন, তাতে দেখবেন তারা ভালো খেলবে ইনশাল্লাহ।